হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করছি। রিসেন্টলি আমরা ঘুরতে গেছিলাম, যেটা আমাদের খুব একটা প্ল্যান প্রোগ্রাম ছিল না। সাডেনলি আমরা ঘুরতে গেছি, তো সেই দিনের ভ্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ঘুরতে যাওয়া নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড ছিল ঘরের মধ্যে আমার বোন, আর ওরই জ্বর চলে আসে। ও প্যারাসিটামল খেয়ে শুয়ে রয়েছে। সারা রাত ধরে মা আর আমি ব্যাগ গুছিয়েছি। সারা রাত বললে ভুল হবে, 2 ঘন্টার মধ্যে ব্যাগ গুছিয়ে রেডি হয়ে নিয়েছি। এখন ঠাকুর নমস্কার করে বেরোবো। আমরা যাচ্ছি শিলিগুড়িতে, সেখানে গন্ধেশ্বরী মাকে পুজো দেব বলে। তখন বাজে ঘড়িতে 3:30, হাতে ফুলমালা নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই ফুলমালা বাবা বৃষ্টিতে ভিজে রাত্রি 11:30টার সময় নিয়ে এসেছে, যেহেতু সবকিছুই সাডেনলি প্ল্যান হয়েছে। এক সময় প্রতি বছর বাবা ঝুড়ি ঝুড়ি ফুলমালা নিয়ে শিলিগুড়িতে গন্ধেশ্বরী মাকে পুজো দিতে যেত, যেটা এখন সময়ের অভাবে হয়ে ওঠে না। আগের বছর থেকেই বাবার খুব যাওয়ার ইচ্ছা শিলিগুড়িতে গন্ধেশ্বরী মাকে পুজো দেওয়ার জন্য, বাট বোন আর আমার পড়ার কারণে যাওয়া হয়নি। এবছরও ভেবেছিলাম যাওয়া হবে না, কারণ এবছর যেহেতু আমাদের এখানে 29 তারিখ ভোট ছিল, তো সেই কারণে কোনো ট্রেনের টিকিটই পাচ্ছিলাম না। তো সেইটা শোনার পর তো বাবার পুরো মুড অফ হয়ে গেছিল। তারপর অনেক কষ্ট করে চেষ্টা করার পর ট্রেনের টিকিটটা পেয়েছি। তো বেসিক্যালি বাবার জন্যই আমরা শিলিগুড়ি যাচ্ছি। যাই হোক, আমাদের বন্দে ভারত ট্রেনটা ছাড়ে ভোর 5:55 সময়। তার 1 ঘন্টা পরে আমাদের সকালবেলা দিয়েছিল চা, আর ছিল ওটস বিস্কিট। তার কিছুক্ষণ পর দিয়েছিল ব্রেকফাস্ট, যেটা তোমরা দেখতেই পেলে, যার মধ্যে ছিল 2টো ব্রেড, বাটার, জ্যাম, কেক, আর ছিল কিছু ভেজিস আর ডিম অমলেট। তার সাথে সল্ট, ব্ল্যাক পেপার, সুগার, এগুলো তো ছিলই। তারপর ব্রেকফাস্ট করার পর আমরা ভীষণ বোর হচ্ছিলাম, কি করব। কিছুক্ষণ লুডো খেললাম, মাঝে আবার ঘুমিয়েও পড়েছিলাম। তার মাঝে আবার কফি অর্ডার দিয়েছিলাম, বোন চিপস অর্ডার দিয়েছিল। তারপর 11:30 থেকে 12:15টার মধ্যে আমাদের লাঞ্চও দিয়ে দিয়েছিল। আর এই ট্রেন জার্নিটা আমাদের অতটাও বোরিং হয়নি, আর সেটার কারণ হচ্ছে এই বাচ্চাটা। কারণ ও এতটাই কিউট, ওর সাথে কথা বলতে বলতে যে কখন সময় কেটে গেছে বুঝতেই পারিনি। ও আমাদের অপোজিটেই বসেছে, আর ওর নাম হলো গুনগুন। তারপর 1:30টার সময় আমাদের ট্রেনটা থামে। এনজিপি স্টেশনের সামনে থেকে একটা অটোতে করে আমরা যাচ্ছি এখন পুজো বাড়িতে। তো বাবা কিছু কেনার ছিল, বাবা তো ফুলমালা কিনে নিয়েই এসেছিল। এছাড়া ধূপকাঠি, ফল মিষ্টি যা যা ছিল সবকিছু কিনে নিয়ে এখন আমরা এলাম পুজো বাড়ি। সেই গন্ধেশ্বরী মায়ের প্রথমে দর্শন করলাম, তারপর বাবা যা যা ফুলমালা এনেছিল সবকিছু দিল। বাবা তো ভাবছিল হয়তো পুজো হয়ে যাবে, হয়তো ফুলমালা দিয়ে পুজো দিতে পারবে না। তো এসে দেখছে যে সবে পুজোর জোগাড় চলছে। তো ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট পার্টে তোমাদের শেয়ার করব পুজো বাড়িতে আর কি কি করলাম। তো স্টে টিউন অ্যান্ড বাই।